وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله আমার নবী বিশ্ব নবী নেই যে তাহার তুলনা তাকে দেখলে দোজখ হারাম হাদিস পাকের ঘোষণা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি তার চাইতে অধিক শুকর এবং সুজুদ আদায় করেছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইদুল আইয়াম, গরিবদের হজের দিন, মুসলমানদের ঈদের দিন, অত্যন্ত বরকতময় একটি দিনে জুমার নামাজ আদায় করার জন্যে, তার ঘর মসজিদে আসার, আলোচনায় সামিল হওয়ার যে সুযোগটুকুন করে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে লাখো কোটি তার চাইতে অধিক সালাতু সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূলদের মাথার মুকুট করেছেন। আল্লাহর সৃষ্টির যিনি সবচাইতে সম্মানিত, শামসুল হিদায়া, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সেই আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারায় হাজিরিন, পৃথিবীর বুকে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহকে চেনার, রাসূলকে চেনার, ইসলামকে বোঝার, বাস্তব জীবন আমল করার যেই যে জ্ঞান, যে বুঝ আল্লাহ যাকে দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদা অন্যান্য মানুষ থেকে 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে তিনি বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, উপরে উঠাইয়া দেন, যাদের মধ্যে আল্লাহকে চেনার, আল্লাহকে বোঝার, যারা আল্লাহ এক, সে আল্লাহর প্রতি ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া বিধান ইসলামকে বিশ্বাস করেছে, নবীদের প্রতি ঈমান এনেছে, রাসূলদের প্রতি ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, কিয়ামতের দিনের যে ভয়াবহ অবস্থা সে জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস করেছে। অর্থাৎ একজন মুমিন হইতে যে সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, এই সকল বিষয়ের উপর তারা ঈমান এনেছে। এই সকল ঈমানদার মুসলমান, এদের সম্মান, এদের মর্যাদা দুনিয়ার হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে এদের মর্যাদা অনেক বেশি। বলনা সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার, আমাদের মর্যাদা যারা বেঈমান অমুসলিম তাদের থেকে হাজার কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব, কিন্তু এই সৃষ্টির সেরা জীবটাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর চাইতেও সবচেয়ে নিকৃষ্ট তিনি বলেছেন। কারণ মানুষেরকে যে ইলম দেওয়া হয়েছে, যেই আকল দেওয়া হয়েছে, যে বুঝ দেওয়া হয়েছে, ওই বুঝ দিয়ে যদি সে আল্লাহকে চিনতে না পারে, ইসলাম যে সঠিক, নবী যে সঠিক, ইসলাম যে সত্য, কবর আখিরাত সত্য, এই জ্ঞান, এই বুঝটা যে ব্যক্তি অর্জন করতে পারলো না, তাহলে আশরাফুল মাখলুকাত করে যাকে সৃষ্টি করেছে ওই ব্যক্তি 4 পাওয়ালা জন্তু জানোয়ার থেকে আরো তার চাইতে নিকৃষ্ট। যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের সম্মান আল্লাহ তাআলা কি করছেন? বৃদ্ধি করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই ঈমানদার, যা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান এনেছে,
এই সকল ইমানদারদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোককে বাছাই করেছেন, কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, কোরআন বুঝার জ্ঞান দান করেছেন, কোরআন পড়ার জ্ঞান দান করেছেন, হাদিস শেখার হাদিস বুঝার জ্ঞান দান করেছেন, ইসলাম জানার আমল করার যে জ্ঞান, সেই জ্ঞানটুকু যাদেরকে বেশি দান করেছেন, যারা এই সম্পর্কে ফাঁকাফুক্ত, যাদের ইলম বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাধারণ মানুষ, সাধারণ ইমানদার থেকে যাকে ইলম দেওয়া হয়েছে ওই আলেমের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে মুমিনের মান সম্মান মূলত তার ঈমানের কারণে, আর দ্বিতীয়তে মুমিন যারা ঈমানদার এদের মান সম্মান বৃদ্ধি পায় তার ইলমের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ফায়ারফাউল মুমিন বিঈমানিহি আউওয়ালান সুম্মা বিইলমিহি সানিয়ান, যে প্রথমত সে ঈমান আনার কারণে তার সম্মান বৃদ্ধি পায়, এবং যারা ঈমান এনেছে এদের মধ্যে যারা জ্ঞান শিক্ষা করেছে, ইলম শিক্ষা করেছে, দ্বীন ইসলাম হাসিল করেছে, এই সকল আলেমের মর্যাদা আরো বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে একজন সাধারণ আবেদ, একজন মুসলমান যে ঈমান আনছে, সে আলেমদের থেকে বা যে কোনো মাধ্যমে সে কিছু আমল শিখেছে, সে আমল করে, সর্বক্ষণ সে আল্লাহর ইবাদত বন্দিগি করে। যে ব্যক্তি ইবাদত বন্দিগি করে ওই ব্যক্তিকে বলা হয় আবেদ। তাকে কি বলে? আবেদ বলে। আবেদ মানে যে ব্যক্তি ইবাদত বন্দিগি করে। তো যে ব্যক্তি নিজেই কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলামের ব্যাপারে কঠোর এবং কি গভীর জ্ঞান যার মধ্যে নাই, সাধারণ একজন মুসলমান, কিন্তু সর্বদা সে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে, এই সাধারণ ইবাদত বন্দিগি করনেওয়ালা একজন মুমিন, তার সম্মান, আর যে ব্যক্তি একজন আলেম তার সম্মান কত বেশি। ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল বাইনাল আলিমি ওয়াল আবিদি মিয়াতু দারাজাহ বাইনা কুল্লা দারাজাতাইনি হাদরাল জাওয়াদিল মদমার ৭০ সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন একজন আলেম এবং একজন আবেদ, যে ব্যক্তি সর্বদা ইবাদত বন্দেগী করে কিন্তু সে আলেম নয়। এই সাধারণ একজন ইবাদতকারী বান্দা আর যে একজন আলেম, তার মধ্যে ১০০টা স্তরে পার্থক্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলেম আর যে ব্যক্তি আলেম নয়, সাধারণ ইবাদত বন্দেগী করে, তার মধ্যে যে ১০০টি স্তর, ১০০টি দারাজা, ১০০টি সম্মান, ১০০টি মর্যাদা আরো বেশি উপরে। একটা থেকে আরেকটার দূরত্ব, দুনিয়ার মধ্যে সবচাইতে যে দ্রুত ঘোড়া যে সবচেয়ে দ্রুত বেগে চলে না, এরকম একটি ঘোড়া যদি ৭০ বছর টানা দ্রুত বেগে সে যদি চলে, ৭০ বছর চললে একটা দরজা থেকে আরেকটা দরজা যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এরকম ১০০টা স্তর, একটা থেকে আরেকটা যাইতে ৭০ বছর দৌড়াইলে সে একটা থেকে আরেকটার মধ্যে যাইতে পারবে। তাহলে কত বেশি একজন আলেমের সম্মান সাধারণ ইমানদার থেকে। অথচ সেও একজন মানুষ, আমিও একজন মানুষ, কিন্তু তার মর্যাদা, তার মর্তবা, একজন সাধারণ মানুষ আর একজন আলেমের মর্তবা এত বেশি যে ১০০টা স্তর সাধারণ মানুষ থেকে আরো অনেক উপরে। ফেরায় হাজিরিন, এই আয়াতের তাফসীরে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদ লিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার চাঁদের রাত্রে যখন আকাশ পরিষ্কার থাকে, তখন পূর্ণিমার চাঁদের রাত্রে যখন চাঁদটা পরিপূর্ণ হয়ে যায়, তখন তার স্নিগ্ধ যে আলো, তার কোমল যে আলো, এই আলোটার সব দাম বেশি নাকি তার সাথে আর হাজার হাজার কোটি কোটি তারা আছে, কোটি কোটি তারকা আছে,
কোটি কোটি তারকার মধ্যে পূর্ণিমার ছাদের যেমন মূল্য, একজন আবেদ থেকে একজন আলেমের মূল্য এত বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলেম যারা যারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে তাদের সম্মান আল্লাহ তাআলা কত বাড়াইয়া দিয়েছেন। একজন আলেম, হাদিস শরীফের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি কোনো পথ হাঁটতেছে চলতেছে উদ্দেশ্য হচ্ছে এলেম শেখার জন্য। কি শেখার জন্য বাবা? এলেম শেখার জন্য, জ্ঞান শেখার জন্য। সাহাল্লাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের পথ, জান্নাত পাওয়াটাকে সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি একজন আলেম যখন, একজন তলবুল ইলম যখন সে জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তার পায়ের নিচে তার সম্মানের কারণে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো তার পায়ের তলে বিছাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এমনকি একজন হক্কানি আলেম, আলেম সেও মানুষ, আর অন্য যারা আলেম নয় তারাও মানুষ। মানুষ হিসেবে আলেম গুনাহ করতেই পারে, দোষ করতেই পারে, কিন্তু একজন আলেম যখন গুনাহ করে, একজন আলেম যখন আল্লাহর নাফরমানি করে, সে যত দ্রুত তওবা করে, যত দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চায়, একজন সাধারণ ইমানদার কিন্তু এত দ্রুত করে না। হয়তো আল্লাহ তাকে যখন বুঝ দেয়, যখন তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু একজন আলেম যখন কোনো একটা পাপ করছে, অন্যায় করছে, সে কিন্তু দ্রুত আল্লাহর কাছে তওবা করে, এবং কি সে নিজে নিজে তো তওবা করে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে প্রতিটি সৃষ্টি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হাত্তা একজন আলেম তার জন্য আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে তিনি উদাহরণ দিলেন যে সাগরের গভীরে, এমন গভীরে যে সকল মাছ থাকে, সে সাগরের গভীরের মাছগুলো পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি মাটির তলে যে সকল গর্তের ভিতরে পিঁপড়া থাকে, সেই পিঁপড়াগুলো পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরাই হাজরিন, তার আলেমদের মর্যাদা কত বেশি। এবং কি কিয়ামতের কঠিন ময়দানে, রোজ মাহশরে, যখন মানুষ তার অপরাধের কারণে, পাপের কারণে তাদেরকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করা হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তাদের অপরাধের কারণে তারা জাহান্নামী হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। এমন কঠিন একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষদেরকে, এরকম জাহান্নামে ঈমানদার ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দান করবেন, অনুমতি দান করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমতি প্রদান করবেন, সুপারিশ তাদের গ্রহণ করবেন। তিন শ্রেণীর মধ্যে এক নম্বর হচ্ছে আল আম্বিয়া, যারা মানুষদের জন্য, জাহান্নামে ঈমানদারদের জন্য আল্লাহর দরবারে জান্নাতের সুপারিশ করবে। এক নাম্বার হচ্ছে তারা হচ্ছেন নবী রাসূল। সুবহানাল্লাহ। সবার প্রথমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের জন্য সুপারিশ করার জন্য অনুমতি প্রদান করা হবে। এরপর অন্যান্য নবীদেরকে সুপারিশ করার জন্য অনুমতি প্রদান করা হবে। এক নম্বর হচ্ছে নবী রাসূল, তারা উম্মতের জন্য সুপারিশ করবেন। দুই নম্বর হচ্ছেন আল উলামা, দুই নম্বর হচ্ছে আলেমরা, তাদের বন্ধু বান্ধব, তাদের মা বাবা, আত্মীয় স্বজন, তাদের সাথে যাদের ভালো সম্পর্ক, এমন ব্যক্তি কেউ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে, ওই জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায়
আল্লাহর দিন কায়েম করার জন্য, কুফফারদের সাথে, কাফেরদের সাথে দিন ইসলাম রক্ষা করার জন্য, এই দুনিয়াতে দিন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছেন। এই সকল শহীদরা আল্লাহ তাআলার কাছে তাদের আপনজন, তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর ব্যক্তিদের সুপারিশ কবুল করবেন। পেয়ারায় হাজিরিন, যার সন্তানটা আলেম, যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দান করেছে, যে ব্যক্তি আলেম কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির মর্যাদা কেমন? সুনান আবি দাউদ 1453 নম্বর হাদিস, হযরত সাহল ইবনে মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন শিক্ষা করে, যে আলেম কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী সে আমল করে, কোরআনের আল্লাহ তাআলা যা বলেছেন ওইভাবে সে আমল করে, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান, আল্লাহ তাআলা যে আলেম, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, এই ব্যক্তির মা এবং বাবাকে কিয়ামতের দিন এমন একটি নূরের মুকুট তাদের মাথায় পরাইয়া দিবেন। নবীজি বলেন, ওই নূরের মুকুট, যেই নূরের মুকুট এমনভাবে তাদেরকে পরাইয়া দিবেন, ওই মুকুটের আলো এত বেশি, দাওহু আহসানু মিন দাওইশ শামসি, দুনিয়ার মধ্যে সূর্যের আলো যেমন উজ্জ্বল, সারা দুনিয়াকে সূর্যের আলো আলোকিত করে দেয়, ওই সূর্যের আলো থেকে ওই নূরের মুকুটের আলো অনেক বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের আলো যখন ঘরের মধ্যে পড়ে, আমাদের এই মসজিদের মধ্যে যদি একটা সূর্য উদয় হয়, এই সূর্য উদয়ের যে আলোর যে উজ্জ্বলতা, এর থেকে আরো 1000 কোটি গুণ বেশি উজ্জ্বল হবে ওই ব্যক্তির পিতামাতার মাথায় যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবে, ওই নূরের মুকুটের। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান রয়েছে, ডিসেম্বর মাস চলতেছে, কয়েকদিন পরেই জানুয়ারি আসবে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি তাদেরকে ভর্তি করাবেন। আপনার সন্তানকে যদি আপনি ভালো একটি মাদ্রাসায় ভর্তি করান, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, তাদেরকে আলেম বানানোর চিন্তা করেন, তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। পেয়ারায় হাজির, শুধু তাই না, যার সন্তানটা আলেম, যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দান করেছে, ইসলাম শিক্ষা দান করেছে, ইলম শিক্ষা দান করেছে, ব্যবস্থা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কি বলেন? সুনান তিরমিজির 2905 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাজতাযাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হেফজ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, এরপর কোরআন আল্লাহ তাআলা যা হালাল করেছেন ওইগুলোকে হালাল হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা যা হারাম করেছেন ওই হারামগুলোকে হারাম হিসেবে সে গ্রহণ করেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের হালালকে হালাল হিসেবে মেনে নিয়েছে, হারামকে হারাম হিসেবে মেনে নিয়েছে, আমল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ফাশাফাআহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করবেন ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের এমন 10 জনের জন্য, যে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামী তার পরিবার, তার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, এমন আত্মীয়ের মধ্যে 10 জন যাদের হিসাব নিকাশের পর তারা জাহান্নামী
একদম শিওর হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে ওই ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। এই ব্যক্তির সুপারিশে 10 জনকে সে জান্নাতে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনার সন্তান যদি আলেম আপনি বানান, আপনার নাতিকে আপনি আলেম বানান, আপনার ভাইকে আপনি আলেম বানানোর চেষ্টা করেন না, আপনি নিজেই আলেম হওয়ার চেষ্টা করেন, কোরআন শিক্ষা করার চেষ্টা করেন, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের কারণে, এই দিন শেখার কারণে, কোরআন শেখার কারণে আপনার মর্যাদা কত বেশি আল্লাহ তাআলা দান করবেন। প্যারায় হাজিরিন, আপনার সন্তান কিংবা আমার সন্তানকে কিভাবে আলেম বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো, এটা জানার দরকার আছে নাকি নাই বলেন তো? অনেকেই এই ফজিলতগুলো শোনেন, শোনার পরে মনে মনে চিন্তা করেন যে না, আমি আমার সন্তানটাকে আলেম বানাবো। আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, কিছু নিয়ম, কিছু নীতি, কিছু সিস্টেম আপনাকে জানতে হবে কি হবে না বলেন? কিছু নিয়ম আছে, কিছু আমল আছে, কিছু সিস্টেম রয়েছে। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আপনি আপনার সন্তানকে মাওলানা বানাবেন, আপনি আপনার সন্তানকে মসজিদের ইমাম বানাবেন, তাহলে আপনাকে তো এমন হইতে হবে। আমি যে ওয়াজ করতেছি, আমার বাপের যদি মুখে দাঁড়ি না থাকে, তা আমার বাপ, তাহলে সর্বপ্রথম আমি ওয়াজ কাকে করবো বলেন? আমার বাপের বিরুদ্ধে বেশি কিছু বলতে পারবো? আমার সাহসে তো কুলাবে না। এই জন্য আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান, আপনি নিজে আলেম নন, কিন্তু আপনাকে এমনভাবে চলাফেরা করতে হবে, এমনভাবে আমল আখলাক করতে হবে যে মনে হয় যে আপনি নিজেও একজন আলেম। আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, মাওলানা বানাবেন, হাফেজ বানাবেন, মুফতি বানাবেন। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে এই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারেন বলেন? এক নাম্বার আপনার করণীয় হচ্ছে আপনি আগে নামাজি হন, আপনি দিনদার হন, আপনি আগে একজন ভালো মানুষ হন, একজন ভালো মানুষ হন, একজন আমলওয়ালা ব্যক্তি হন। এরপর আপনি আপনার সন্তানকে আলেম বানানোর চিন্তা করেন, স্বপ্ন দেখেন। 2 নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেটা অর্থ কি, যে হে আমাদের প্রভু, আপনি আমাকে এমন সন্তান, এমন স্ত্রী দান করুন যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে, আমার চক্ষু শীতল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবং আপনি আমাদেরকে মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা মানুষের ইমাম বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, নেক সন্তানের জন্য, নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার বিভিন্ন সময় রয়েছে, বিশেষ করে যখন দোয়া কবুলের কিছু সময় রয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার সন্তানটাকে কবুল করেন, তাকে একজন হক্কানি আলেম বানায় দেন, একজন হক্কানি হাফেজ তাকে বানায় দেন, তাকে আমলওয়ালা একজন ব্যক্তি বানায় দেন। তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবেন, দোয়া কবুলের মুহূর্তে আপনি তার জন্য দোয়া করবেন। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তাহলে আপনি যদি নেককার সন্তান চান, আপনি একজন ভালো সন্তান যদি বানাতে চান, তাহলে আপনি আল্লাহর কাছে নিজে আমল আখলাক করবেন, নিজে সুন্নতে জীবনযাপন করবেন, নিজের পুরো দেহকে নবীর সুন্নত দিয়ে ভরপুর করে দেবেন, মাথায় টুপি পরিধান করবেন, মুখে লম্বা দাঁড়ি রাখবেন, গায়ে পাঞ্জাবি পরবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন, হালাল হারাম মেনে চলার চেষ্টা করবেন। এরপর আপনার সন্তানকে আপনি ভালো কোনো মাদ্রাসায়, যেখানে বিশুদ্ধ আকীদা ঈমান শিখতে পারবে, ভালো পড়াশোনা রয়েছে, এরকম একটা মাদ্রাসা আপনি দেন। 3 নম্বর হচ্ছে আপনি ভালো একটা মাদ্রাসা চয়েস করবেন, যেখানে পড়াশোনা ভালো, আকীদা ভালো, আমল আখলাক ভালো, সুন্নতের প্রতি গুরুত্ব প্রদান করা হয়, এমন একটি ভালো মাদ্রাসা আপনি তাকে দেওয়ার জন্য পরিকল্পনা করবেন। 4 নম্বর হচ্ছে আপনি একজন ভালো হক্কানি আলেমের সোহবতে তাকে রাখেন, যে আলেমের মধ্যে তাকওয়া রয়েছে, দিনদারিতা আছে, হালাল হারাম, ফরজ ওয়াজিব সুন্নাত নফল এই জিনিসগুলোর ব্যাপারে যাদের মধ্যে খুব আপনার আমল করার যেই
চেষ্টা রয়েছে, আগ্রহ আছে, এমন একজন হক্কানি আলেমের সংস্পর্শে তাকে দিয়ে দেন। হক্কানি মানুষের সাথে যখন চলবে তখন তার মধ্যে পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আর 6 নম্বর হচ্ছে, যখন সে বাড়িতে আসবে, অনেকেই সন্তান মাদ্রাসায় দেন, একটু খেয়াল করেন। আমার অনেক বয়স অল্প, এই অল্প বয়সে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, অনেকেই সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করান। মাদ্রাসায় থাকলে সে নামাজ পড়ে, সুন্নত তরিকা অনুযায়ী চলে, কিন্তু বাড়িতে যখন আসে তখন তার মধ্যে আর কোথায় পাঞ্জাবি, কোথায় টুপি, কোথায় নামাজ, কিছুই তার মধ্যে থাকে না। খারাপ ছেলেদের সাথে আড্ডা, তারপরে বিভিন্ন ধরনের খারাপ ছেলেদের সাথে সে মিশে যায়। আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তান যখন বাড়িতে আসবে তখন আপনি এই জিনিসগুলো লক্ষ্য করা, যে সে মাদ্রাসায় যেভাবে পাঞ্জাবি পরছে, টুপি পরিধান করছে, সুন্দরভাবে আমল আখলাক করছে, বাড়িতে যতদিন আমার কাছে থাকবে ততদিন আমি তার এই আমল আখলাকগুলো যাতে ঠিক থাকে, আমি এই ব্যাপারে খুব গুরুত্ব দিব। কারণ অনেক বর্তমান মোবাইলের যুগ, আপনার সন্তান কার সাথে চলতেছে, কার সাথে হাঁটতেছে, এমন কিছু খারাপ ছেলে রয়েছে যে মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, বাড়িতে তার সাথে মিশছে, তার চোখ, তার মন যখন এই খারাপের দিকে চলে যাবে তখন আপনি একে আর মানুষ করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা আপনি যদি সন্তানকে ভালো আলেম বানাতে চান, আপনার আরেকটা করণীয় হচ্ছে আপনি আলেমদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, আলেমদেরকে মহব্বত করবেন। অনেক মানুষ নিজের সন্তানকে হাফেজ বানাতে চায়, আলেম বানাতে চায়, কিন্তু আলেমদেরকে খুব ঘৃণা করে, আলেমদের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, আলেমদের ব্যাপারে খুব খারাপ চিন্তা রাখে তার মনের মধ্যে। যে ব্যক্তি নিজে আলেমদেরকে দুশ্মন ভাবে, আলেমদেরকে খারাপ ভাবে, আলেমের ব্যাপারে খারাপ চিন্তা ধারণা করে, ওই ব্যক্তির সন্তানকে আলেম হবে? বলেন না। আপনি নিজে আলেমদেরকে ভালোবাসেন না, তাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে আলেম বানাবেন? আলেমদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের খোঁজ খবর রাখবেন। তাহলে আপনার সন্তান যদি আলেম হয়, অন্য কোনো ব্যক্তি আপনার সন্তানকে এভাবে আদর যত্ন করবে। পেয়ারে হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। খেয়াল করেন, নবীজি বলেন তোমাদের উচিত হচ্ছে তোমরা নিজে আলেম হও। কি হও? আলেম হও। আলেম হলে কি লাভ? একটু আগে তো শুনছেন। যদি আলেম হইতে পারো না পারো, এই সৌভাগ্য অর্জন করতে না পারো, তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। আলেমদের কাছে সব সময় আসা যাওয়া করো, তাদের থেকে দিন ইসলামের কিছু শেখো, তাদের ছাত্র হয়ে যাও। তাহলে যে ব্যক্তি এলেম শেখার জন্য ছাত্র হয়ে যায়, সে যখন ঘর থেকে বের হয় তার পায়ের নিচে কি করে? ফেরেশতারা নূরের ডানা বিছাইয়া দেয়। তার জন্য আসমান জমিনে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো সৃষ্টি নেই যে তার জন্য দোয়া করে না। আপনি আলেমের ছাত্র হয়ে যান না। একজন যে ব্যক্তি এলেম শেখার জন্য ছাত্র হয়ে যদি ঘর থেকে এলেম শেখার জন্য বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে পরিচালনা করেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি আলেমের ছাত্র হওয়ার যদি আপনার সুযোগ না থাকে, তাহলে মুস্তামি আন, আপনি আলেমদের কথা শোনেন, আলেমদের কথাগুলো মানেন। যে আমলের কথা বলে সেই বয়ানগুলো শোনেন না, আমল করেন। তাহলে আপনি যখন শুনবেন, আমল করবেন, তখন আপনি এই উসিলায় নাজাত পেয়ে যাবেন। আর যদি শোনার সময় আপনার না থাকে, তাহলে মুহিব্বান, আপনি আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলা তাকুন আল খামিসা, তবে 5 নাম্বারটা হইও না। কয় নাম্বারটা হইও না? কথা কন। 5 নাম্বারটা তুমি হইও না। হয়তো আলেম হন, আলেমের ছাত্র হন, আলেমের কথা শোনেন, আলেমকে মহব্বত করেন, এই ছাড়া অপশন কি আর আছে? একটা অপশন আছে, আলেমদের সাথে দুশ্মনী করা, তাদেরকে গালিগালাজ করা, তাদের ক্ষতি করা। নবীজি বলেন তুমি 5 নাম্বারটা হইও না। যদি 5 নাম্বার হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমদের শরীরে রক্ত খুবই বিষাক্ত। যারা আলেমদের শরীরে রক্ত ঝরায়, তাদের এই রক্ত ঝরানোর যে কাজটা অত্যন্ত নিকৃষ্ট। তাদের মরার পূর্বে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়ে দিবেন যে সে দেখে যাবে। প্যারায় হাজিরেন, আরেকটা হচ্ছে আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন। আমি যে জিনিসটাকে সবচেয়ে গুরুত্ব দিই,
আপনি যদি আমার কাছে পরামর্শ চান যে হুজুর আমি আমার সন্তানটাকে একজন হক্কানি আলেম বানাতে চাই, আমি কি করব? আমি সবচাইতে যেই পরামর্শটাকে যে জিনিসটাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে তার আমল, তার পোশাক। তার কি? তার পোশাক। আমি সবচাইতে বেশি গুরুত্ব দিই পোশাকটাকে। কারণ পোশাক এমন একটা জিনিস, একজন শার্ট প্যান্ট দাঁড়ি সাটা টুপি পরা নাই, একজন লোক যদি সিনেমা দেখতে যায় তার মনের মধ্যে কি কোনো ভয় আসবে যে না আমাকে তো কেউ দেখে ফেলতেছে অথবা আমাকে মানাইতেছে না? সে নিশ্চিন্তে মানে সিনেমা হলে ঢুকতে পারবে। আর আমি যদি মোল্লা যদি কি করতে যাই, এই জামা কাপড় নিয়ে যদি সিনেমা হলে ঢুকতে যাই, তাহলে দুনিয়ার সব মানুষ আমার দিকে তাকায় থাকবে। আর আমার মনের মধ্যে কি আসবে? আমার মুখে দাঁড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, এই জিনিসটা নিয়ে আমি কিভাবে এই খারাপ কাজের মধ্যে যাইতে পারি? তাহলে পোশাকটা অনেক সময়, ধর্মীয় পোশাক মানুষদেরকে অনেক গুনাহ থেকে বাঁচায়। আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকেই ইসলামী পোশাক, শরীয়তের যে পোশাক রয়েছে, লিবাসুত তাকওয়া যেটাকে বলা হয়, তাকওয়ার পোশাক, এই পোশাক যদি আপনি অভ্যস্ত করে ফেলেন, আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়ে, তখন মাদ্রাসায় যাওয়ার সময় যখন যেভাবে পাঞ্জাবি গায়ে দেয়, পায়জামা পরে, টুপি পরে, বাড়িতে আসলে কিন্তু তার কিছুই থাকে না। আমার কাছে যদি আপনি পরামর্শ চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি 1 নাম্বার তাকে গোল জামা, লম্বা গোল জামা তাকে কিনে দিবেন। তার গেঞ্জিগুলো কালারিং হইতে পারবে না, একদম সাদা মাটা যেই হাফ হাতা সাদা গেঞ্জি কিনে দিবেন। গরমের সময় আপনি তাদেরকে এক কালারের গেঞ্জি, যাতে তার গরমটা লাঘব হয়, যাতে ঠান্ডা না লাগে, এরকম জামা কিনে দেবেন, এরকম পোশাক কিনে দেবেন। কোনোভাবেই তাকে কোনো ধরনের শার্ট কিনে দেবেন না, কোনো ধরনের তাকে জিন্সের প্যান্ট কিনে দেবেন না, ট্রাউজার কিনে দেবেন না। তাকে আপনার এমন গেঞ্জি, যে গেঞ্জি সবাই পরে, আপনি এমন গেঞ্জি কিনে দিবেন না। তাকে সব সময় আপনি এই ধর্মীয় যে পোশাক, এই পোশাকের মধ্যে যদি রাখেন, তাহলে এমন একটা সময় তার মধ্যে এমন এমন চিন্তা চলে আসবে যে সে তখন নিজে যখন প্যান্ট পরবে তার কাছে শরম লাগবে। নিজে যখন পাঞ্জাবি ছাড়া, মনে করেন আমি এখন এই পর্যায়ে আছি, আমি হুজুর, আমি যদি এখন একটা শার্ট গায়ে দিই, প্যান্ট পরে, তাহলে আমি কি এটা পারবো, পড়তে পারবো? আমার মনের মধ্যে এটা আসবে না, আমি মুখ দেখাতে পারবো না, এমন অবস্থা হয়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনার ছোটবেলা থেকেই কোনো ধরনের শার্ট নাই, তার কোনো ধরনের জিন্সের প্যান্ট নাই, ট্রাউজার নাই, সব সময় সুন্নতে পোশাক যদি তার মধ্যে থাকে, এমন একটা সময় আসবে সে কখনো এই পোশাক ছাইরা অন্য কোনো পোশাক পরবে না। এই কারণে তার মধ্যে একটা দিনের বুঝ চলে আসবে যে না, আমাকে আলেম হতে হবে, আমাকে হাফেজ হতে হবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাকে হতে হবে, আমাকে এই থাকা অবস্থায় আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে এইভাবে চলতে হবে। আর আপনি যদি এগুলো না চিন্তা করেন, যেমনি চেমনে চলুক না, আপনি নিজে নামাজে আসেন না, আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠান, আপনি নিজে নামাজে আসেন না, আপনি নিজে পাঞ্জাবি গায়ে দেন না, নিজে দাঁড়িয়ে রাখেন না, হারামের সাথে জড়িত আছেন, তাহলে আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, এই স্বপ্ন আপনাকে দেখতে বলছে কে? আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাতে চান, তাহলে আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলো আমল করার চেষ্টা করবেন। এগুলো আমল করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করলে সে আলেম হবে। কারণ কিছু কিছু সন্তানের কারণে তার বাপ মা নেককার হলেও জাহান্নামে যাবে। সূরাতুল কাহাফের মধ্যে যে গত জুমায় আলোচনা করেছি, হযরত খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে কি করছে? মেরে ফেলছে না? আল্লাহ তাআলা জবাব দিয়েছে।